হ্যালো, দিস ইজ প্রিয়া। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার বেবি হওয়ার আগের ভিডিও। আমি হসপিটালের ব্যাগ গুছাচ্ছিলাম, তখন এই ভিডিওটা করে রেখেছিলাম। 15ই আগস্ট আমার ডেলিভারি ডেট ছিল। আমি প্রায় 20 দিন আগে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। 6ই আগস্ট আমার ছেলে হয়। হসপিটালের ব্যাগে আমি কী নিয়েছিলাম এই ভিডিওটা আমি শেয়ার করছি। আমি নিয়ে নিলাম 2টা কাঁথা। কাঁথা অবশ্যই বিদেশে ইউজ করা হয় না, তো আমার কেন জানি মনে হচ্ছে কাঁথাগুলো নিই, তো আমি 2টা কাঁথা নিয়ে নিলাম। আর এখানে বলে রাখি, কাঁথাগুলো আদ্রিয়ানার সময় হচ্ছে আমার দিদি পাঠিয়েছিল 5টা কাঁথা, তার মধ্যে আমি 3টা ইউজ করেছিলাম আর 2টা আমি নতুন রেখে দিয়েছিলাম, আর 2টা আজকে কাছে লেগে গেল। তো নিয়ে নিলাম বাচ্চার জন্য কিছু ড্রেস। আপনারা যে কাপড়গুলো কিনবেন সেই কাপড়গুলোই নেবেন। আমি আমার বেবির জন্য কয়েকটা লম্বা হাতে গেঞ্জি, আবার কিছু শর্ট হাতা গেঞ্জি নিয়েছিলাম, আবার কিছু মেঘে হাতা গেঞ্জিও নিয়েছিলাম। এখন যেহেতু গরমকাল, এখানে প্রচুর গরম পড়ছে, তো আমি শীতের কাপড় নিয়েছি, আবার গরমের কাপড়ও নিয়েছি। জানি না কখন কোনটার প্রয়োজন হয়ে যায়। এই টাইপসের গেঞ্জিগুলিকে অনেকে তুত্তিনে বলে, অনেকে বলে বডি। আর এটা দেখেন একদম গলা থেকে পা পর্যন্ত। আর যেহেতু আমার বাসা থেকে হসপিটাল তেমন একটা দূরে না, বাসে গেলে 20 মিনিটের মতো সময় লাগে, আর এমনি গাড়িতে গেলে 10 মিনিটের মতো সময় লাগে। তো যদি কোনো কিছু প্রয়োজন হয় তো জিতু বাসা থেকে নিয়ে যেতে পারবে। আমি একটা নিয়ে নিলাম ক্যাপ টাওয়েল। এটা হচ্ছে মোছার জন্য। এই টাওয়েলটা আমি অর্ডার করেছিলাম তেমু থেকে। আর সাথে নিয়ে নিলাম কিউট এক জোড়া রেবিট জুতো, একদম খরগোশের মতো দেখতে লাগবে। বাচ্চাদের এই জিনিসগুলো এত আদর লাগে। আর এই ছোট্ট প্যাকেটটাতে আমি ছোট জিনিসগুলো নিয়েছি যাতে খুঁজে পেতে সহজ হয়। আমি একটা নিয়ে নিলাম পাসিফায়ার। এটা আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেছিলাম। আর নিয়ে নিলাম সাথে ছোট কতগুলো মোজা, ছোট কয়েকটা টুপি। এই জিনিসগুলো যেহেতু ছোট, তো কাপড়ের সাথে নিলে হয়তো খুঁজে পেতে কষ্ট হয়ে যাবে, তাই আমি একটা ছোট প্যাকেটে করে নিয়ে নিলাম। আমি সাথে আরও একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সিলিকনের নিপল কাভার কি সেটা হয়তো অনেকে জানেন না, একটু গুগলে সার্চ করে দেখতে পারেন। মায়েরা যখন প্রথমে ব্রেস্ট ফিডিং করায়, তখন ব্রেস্ট ফিড করাতে হচ্ছে অনেকের কষ্ট হয়। তো আমার আদ্রিয়ানা যখন হয়েছিল, তখন আমি ব্রেস্ট ফিড করাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছিল। তো যার কারণে আর কি ডাক্তার আমাকে এই সিলিকনের কাভারটা ইউজ করতে বলেছিলেন। তো আমি এখন নিয়ে নিলাম, আমার প্রয়োজন হতেও পারে নাও হতে পারে। আর এখানে আমি বেবি হওয়ার পরে যে ড্রেসগুলো পরবে, সেই ড্রেসগুলো আমি আলাদা একটা প্যাকেটে রেখে দিয়েছি, কারণ ওদেরকে বেবি হওয়ার আগে কাপড়গুলো জমা দিয়ে দিতে হবে। তো আমার থেকে যাতে খুঁজতে কষ্ট না হয়, তাই আমি আলাদা একটা প্যাকেট করে রেখেছি। আর আমি একটা ছোট্ট বেবি ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি আমার জন্য প্রয়োজনীয় যা লাগে, তাই আমি বাংলাদেশ থেকে 2টা ম্যাক্সা নিয়েছিলাম, তো ম্যাক্সে 2টা নিয়ে নিলাম প্যান্ট, পেটিকোট, ম্যাটারনিটি কাপড় বলতে যা প্রয়োজন হয় আর কি একটা মেয়ের। আর আমি 4 সেটের মতো কাপড় নিয়েছিলাম। আর নিয়ে নিলাম মেয়েদের প্রয়োজনে কিছু আন্ডারগার্মেন্টস। আর আমার এখানে প্যাড বা প্যাম্পার্স বাসা থেকে নিয়ে যেতে হবে না। আমি যে হসপিটালে ডেলিভারি করিয়েছি সেই হসপিটাল থেকে প্যাড এবং প্যাম্পার্স দিয়ে দিবে। আমি যতদিন থাকবো ততদিন ওরাই সব কিছু ওইখান থেকে দিবে। আর আমি শিওর না ইতালিতে সব হসপিটালের নিয়ম এক কি না। সব হসপিটাল থেকে কি বাচ্চার প্যাম্পার্স এবং মাদের জন্য প্যাড দেয় কিনা আমি এটা বলতে পারছি না। আমি আমার জন্য একটা গামছা নিয়ে নিলাম। এখানে আমি টাওয়েল নিচ্ছি না, কারণ আসলে ওখানে কাপড় শুকানোর জায়গা নেই, তো টাওয়েলটা শুকাতে সময় লাগবে, তো আমি গামছাটা ইউজ করব। আর এইখানে আমি যেদিন হসপিটাল থেকে বাসায় ফিরবো সেদিন আমরা কি ড্রেস পরবো, আমার ড্রেস, আদ্রিয়ানার ড্রেস, বাবুর ড্রেস এবং জিতুর গেঞ্জি সব আমি একটা আলাদা প্যাকেটে করে নিয়েছি। যেদিন আমরা বাসায় ফিরবো সেদিন আমরা এই ড্রেসগুলো পরেই বাসায় আসবো। তো আমার হসপিটালের ব্যাগ গুছানো শেষ, আমার এখানে আর কোনো কিছু প্রয়োজন হবে না।
এখন আমি আমার ব্যাকপ্যাকটা গুছিয়ে নিব। আমি আমার ব্যাকপ্যাকে সবসময় একটা ছোট পার্স রাখি, যেটার মধ্যে আমার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আমার এবং আদ্রিয়ানার আর হচ্ছে টাকা পয়সা আমি সব ওই ছোট ব্যাগটাতে রাখি। আর নিয়ে নিব আমার সবথেকে প্রয়োজনীয় জিনিস, আমার মেডিকেলের যে ফাইলটা, মানে আমি এতদিন ধরে যে টেস্টগুলো করিয়েছি, যে আলট্রাগুলো করিয়েছি, সব আমি একটা ফাইলের মধ্যে নিয়ে নিলাম। আর ব্রাশ, পেস্ট আর ফেস ওয়াশ যদি ইউজ করেন, স্কিন কেয়ারের প্রোডাক্ট আসলে হসপিটাল ইউজ করার মতো সময় আমার হয়ে ওঠেনি, তো আমি জাস্ট ব্রাশ আর পেস্টটা নিয়ে গিয়েছিলাম। চিরুনি আর সাবান নিয়েছিলাম। আর এই ভিডিওগুলো আর করা হয়নি। আপনার প্রয়োজনীয় জিনিস আপনি নিয়ে নিতে পারেন। আমার আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।